বাহুবলের অহংকারে থাকে সেনারে আরে আলেমদের পায়ের নিচে মারে সেনারে আরে আলেমদের ইজ্জত নিয়ে খেলা করে সেনারে আরে বাবুর অন্তর কদিন রবে কোমর বেঁকে কামান হবে বাবুর অন্তর কদিন রবে কোমর বেঁকে কামান হবে হাতের মুঠোয় ফল পাবি না হাতের মুঠোয় ফল পাবি না রক্ত যে তোর শুকিয়ে যাবে শোনো রে কথা ছেড়ে দে রে শোনো রে কথা ছেড়ে দে রে মিছে অহংকার আলেমদের পায়ের নিচে মারে সেনারে আরে আলেমদের ইজ্জত নিয়ে খেলা করে সেনারে আরে জুলুমবাজি করে সেনারে হিসাব দিনকে ভুল সেনারে যতই জুলুম করেন না কেন হিসাব একদিন হবে এটা আপনার মাথায় যেন থাকে জুলুমবাজি করে সেনারে হিসাব দিনকে ভুল সেনারে দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস ঘৃণারে চোখে দেখে সেনারে নইলে যে তোর জীবন খেবা নইলে যে তোর জীবন খেবা লাগবে না রে পারে আলেমদের পায়ের নিচে মারে সেনারে আরে আলেমদের ইজ্জত নিয়ে খেলা করে সেনারে আরে বাহুর অন্তর কদিন রবে কোমর বেঁকে কামান হবে কয়দিন বাহুবল দেখান জি বাহুবল আপনার আজকে আছে কোন ভাইকে আপনি মেরে দিলেন কার রাস্তা ছেড়ে দিলেন কার জমিকে দখল করে নিলেন জি কয়দিন দুনিয়ায় থাকবেন ইতিহাস সাক্ষী আছে দেখবেন ওই মানুষগুলোকে দুনিয়া থেকে পাগল করে দুনিয়া থেকে বিদায় করে জি পাগল করে দুনিয়া থেকে বিদায় করে দিবে বাহুর অন্তর কদিন রবে কোমর বেঁকে কামান হবে হাতের মুঠোয় ফল পাবি না হাতের মুঠোয় ফল পাবি না রক্ত যে তোর শুকিয়ে যাবে শোনো রে কথা ছেড়ে দে রে মিছে অহংকার আলেমদের পায়ের নিচে মারি সেনারে আরে গরিবের পায়ের নিচে মারি সেনারে জি শর্ত এটা চলেন আমার আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ বলছেন রে বান্দারে আমি তোদেরকে সত্যি সত্যি পরীক্ষা করব কি দিয়ে মিনাল খাউফি ভয় দিয়ে ওয়াল জু'i ক্ষুধা দিয়ে অনাকসিম মিনাল আমওয়ালি তোমাদের ধন সম্পদে হানি দিয়ে ওয়াল আনফুসি তোমাদের জান নিয়ে ওয়াস সামারাতি তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়াবাশশিরিস সাবিরিন হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন কত সুন্দর করে আমার আল্লাহ
রে দুনিয়ার মানুষ, সময় সময় দেখবে এমন অসুখে তোমাকে ফেলে দিলাম, এমন বেড়া জালে ফেলে দিলাম, তোমার মন চাই দুটো খাবো, তুমি খেতে পারবে না, এই করে করে তোমাকে খিদা দিব। তারপরে আমার আল্লাহ বললেন, এমন এমন সময় দেখবে তোমার আজকে পিতা চলে গেল, তার কালকে মা চলে যাবে, এই করে আপনার তোমাদের বাড়ির ওপরে লাশের ওপর লাশ, লাশের ওপর লাশ, তোমাদের বিছানায় কবরে চলে যাবে, তোমাদের আত্মীয় স্বজন চলে যাবে, তোমার পিতা চলে যাবে, তোমার মাতা চলে যাবে, একের পর এক লাশ ফেলতে আরম্ভ করব, এইভাবে তোমাকে আমি পরীক্ষা করব। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, কোটি কোটি টাকা ইনকাম করার তোমাকে রাস্তা দিয়েছি, এমন এমন সময় দেখবে ইনকাম করার পথ তোমাদের কাছ থেকে হারিয়ে দিব, ইনকাম করার পথ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব, এমন সময় দেখবে তোমাদের ফসল নষ্ট করে দিই। যেমন ঝাড়খণ্ডে এমন ভাবে পানি হয়েছিল, এমন ভাবে পানি হয়েছিল, সম্পূর্ণ ধান এখন নষ্ট হয়ে আছে, চাষিরা হাই 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 করছে, এই করে করে তোমাদের ফসলকে আমি নষ্ট করিব। তোমরা আলু বুনবে, আলু নষ্ট করিব, গম বুনবে, গমকে আমি নষ্ট করে দিব, তোমাদের কত রকমের শাকসবজি বুনবে, ফসল লাগাবে, তোমাদের ফসলকে আমি ধুয়ে ফেলে দেব, এই করে তোমাদের কাছে আমি পরীক্ষা করব। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এ নবী তোমাদের ধৈর্যশীল উম্মতকে বলে দাও, জি পরীক্ষা করবে। কিছুদিন আগে একটা লকডাউন, বিশাল বড় একটা লকডাউন এসেছিল, আমাদের চোখে দেখা লকডাউন। আপনার দিকে এসেছিল? দেন না জি, দু চারটা গালি আমাকে দেন, ভদ্র ভাষায় গালি দেন, যে লকডাউন ফের কে চিনে না? হ্যাঁ, ছোট ছোট ছেলেরা লকডাউন জানে। তো এই লকডাউনে একটি বছর, দেড় বছর, আল্লাহু আকবার, এদের ব্যবসা নষ্ট হয়ে গেছে, ব্যবসায়িকেরা ব্যবসা করতে পারেনি, এদের মাথা টনক নড়ে গেছে যে আল্লাহ আর বান্দার দিকে চোখ তুলে তাকাবে না। বেয়াদব আল্লাহর সাথে যুদ্ধতে নেমেছে, জি আল্লাহর সাথে যুদ্ধতে নেমেছে, এইভাবে সুখী হবেন? জি না। আমার আল্লাহ তারপরে আয়াতটিতে মহান আল্লাহ কত সুন্দর করে বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রে বান্দারে, তোদের সামনে যখন মহা বিপদ চলে আসবে, বিপদ আসতেই দেখেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে বিপদ এগুলো আসবে, তারপরে তোমরা ইন্না লিল্লাহ পাঠ করবে। তারপরে আবার একটা আয়াতে শিখিয়ে দিচ্ছেন, কি বলছেন? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা আমার আযাবকে থেমে নেবে, বান্দা আমি কত রকমের তোমাদের উপরে জুলুম করব, কত রকমের তোমাদের উপরে চাপ করব, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় তোমরা যদি পাস হয়ে যাও, এরাই তো হচ্ছে মুস্তাফিজ, এরাই হচ্ছে আসল মানুষ, এরাই হচ্ছে জান্নাতি, এরাই হচ্ছে আমার বান্দা। জি, আগে প্রথমত আল্লাহ আপনাকে ধ্বংস করছে, তারপরে শিখিয়ে দিচ্ছে কিভাবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কিভাবে তোমাকে সবুর করতে হবে, তারপরে শিখিয়ে দিলেন যে এরাই হচ্ছে সুখদ প্রাপ্ত। জি, আমরা আর ধৈর্য করতে পারি না ভাইজান, ধৈর্য হারা হয়ে যায়। এই যে দেখেন ঠান্ডার সময় আসছে, ঠান্ডার সময় রাস্তায় হাঁটবো, চলবো, চলতে 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 পায়ে ঠাস লেগেছে, ইন্না লিল্লাহ পাঠ করা হয় না ভাই। এখন অন্যরকম একটা দোয়া উঠেছে, বলবো দোয়াটা? বলবো? হাঁটছি, হাঁটতে 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 ঠাস লেগে গেছে, আঘাত লেগেছে, আর লাফিয়ে উঠে বলছে তালবার শয়াকার লয়াকার পাথরটা এলো কোথা থেকে? তালবার শয়াকার লয়াকার বুঝতে পারলেন না তো? এটা ভালো করে ব্যাখ্যা করে দেবো, বুঝতে পেরেছেন না? এরে জানিস, বাংলাদেশের একজন বিশাল বড় একজন আলেম দেলোয়ার সাইদি মারা গেছে। ইস, তালবার শয়াকার লয়াকার, সালাম মৌলবীটা খুব ভালো ছিল রে, বক্তৃতা খুব ভালো করতো। এই হচ্ছে আমাদের মিজাজ, এইভাবে শিখতে হবে। বিপদ আসলে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি,
আপনারা ভাবছেন যে হয়তো মরলে খালি ইন্নালিল্লাহ পাঠ করতে হয়, বিপদ আসলে ইন্নালিল্লাহ কেন পাঠ করতে হয়? জি না, আমার হাত থেকে এই বোতলটি রয়েছে, হাত থেকে পড়ে গেল, ইন্নালিল্লাহ। পায়ে আঘাত লেগে গেল, ইন্নালিল্লাহ। মা খালাদের এই থেকে হাত থেকে কলস পড়ে গেল, কলসি পড়ে গেল, আর কিছু পড়ে গেল, ইন্নালিল্লাহ। এক কথায় বিপদ হতে গেলে তোমাকে আপনাকে ইন্নালিল্লাহ পাঠ করতে হবে। জি, সুতরাং ধৈর্যের দ্বারাই আমরা সুখী হতে পারি। ভাইজান, বন্ধুরে আমার, জি ভাইজান, বন্ধুরে আমার, আমি একটা আয়াত পেশ করেছিলাম, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ এখানে বলতে চাইছেন আমি ইজ্জত দেনেওয়ালা এবং আমি জলিল করনেওয়ালা। বান্দা, তোমাকে আমি অট্টলিকা দিয়েছি, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, আবার নষ্ট করেছি, তবে দিয়েছি তোমাদেরকে। এটা তোমরা মানতে রাজি আছো কি না? অবশ্যই আছি। তবে আমি দেনেওয়ালা এবং আমি ছিনতাই করনেওয়ালা। আমরা আলেমেরা এটা তর্জমা করি, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ক্ষমতা রাখে ইজ্জত দিতে, আল্লাহ ক্ষমতা রাখে মানুষকে রাস্তার কাঙ্গাল থেকে বাদশা বানাতে, আল্লাহ ক্ষমতা রাখে রাস্তার বাদশা থেকে নিয়ে মানুষ বাদশা থেকে নিয়ে কাঙ্গাল করতে, তাই না ভাই? এটাই আমরা তর্জমা করি। তবে একজন কবি কবিতার ছন্দে তর্জমা করছে। তবে আমরা জানি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নেবেন। তবে কবিতার ছন্দে একটি কবি এই তর্জমা করছে এই কোরআনের আয়াতের ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই কথাটি বলেই আমি ইনশাআল্লাহ আমি খিদমতের দিকে চলে আসবো ইনশাআল্লাহ। কথাটি ধ্যান দিয়ে শুনবে, বিশেষ করে মা খালাদের জন্য খুব প্রিয় এই ঘটনা। আচ্ছা, কবি বুঝেন? কবি বুঝেন? কাজী নজরুল ইসলাম, আল্লামা ইকবাল, জি এরা কবি। ইমরুল কায়েস, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা হচ্ছে কবি। আগে একটা আপনাকে কবিতা শোনাই, যে কবিতা কাকে বলে, তাহলে বুঝতে পারবেন। বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। ইংরেজের দখলে যখন আমাদের ভারত ছিল, এই কবিতা পাঠ করেছিল, ইংরেজের দেওয়ালকে এই কবিতা পাঠ করে ধ্বংস করে দিয়েছিল। একে বলা হয় বিদ্রোহী কবিতা। আপনাদেরকে শোনাচ্ছি। কবিতাটা হচ্ছে, বলবীর বলবীর বলচির উন্নত মম শির, বলবীর বলচির উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাত রে। বলবীর আমি চির উন্নত মম শির, বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটের রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকাধিপত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত মানসীর, শির নিহারি আমারি নদ শির ওই শিখ হিমাদ্রি। বলবীর আমি চির উন্নত মানসীর, বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া খোদার আসন উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত মানসীর। এটা হচ্ছে বিদ্রোহী কবিতা। এই কবিতা পাঠ করে ইংরেজের দেওয়ালকে ধ্বংস করে দিয়েছিল। তখন থেকে তার নাম হয়েছে বিদ্রোহী। তো একজন কবি কোরআনের তরজমা করছে কবিতার ছন্দে। কি বলে? আসছে পথে আধারে নেমে, তাই বলে কি
আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, ভীরুর মতো বসে থাকা চলবে না, তাই বললে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। আলোক ও ছায়া, হাসি ও অশ্রু, বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য লুটিতে রাজাই চাবি। বুঝতে পারলেন কিছু? চলেন তর্জমা করে দিই। কি বলছে? আলোক ও ছায়া, হাসি অশ্রু, বিধাতার দুটি দিক। যেমন মনে করেন আমার আগা দিকে এই যে জ্বলছে, এটা হচ্ছে আলো, এবার আমার পিছনে যেটা কালো রঙের পড়ে আছে এটা হচ্ছে ছায়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে ছায়া। তো আলো ছায়া দুইটাই না দিক ভাইজান, না আর কিছু আছে? আলো আর ছায়া দুটা দিক। জান্নাত জাহান্নাম দুটা দিক, এহ জগৎ পর জগৎ দুটা দিক, নর নারী দুটা দিক। জি, অতি মধ্যে আবার আছে বাদশা ফকির দুটা দিক। এই করে করে আল্লাহর হচ্ছে দুইটি দিক। তার জন্য কবি বলছেন আলোক ও ছায়া, হাসি ও অশ্রু, বিধাতার